ভিডিওর শুরুতে আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। কমেন্টটা যিনি লিখছেন উনি লিখছে, কমেন্টটা অনেক বড় ছিল, নিচের অংশটা আমি নিই নাই, আমি এমনি মুখে বলে দিব। উনি লিখছে, এই বন্ড বাপ্পি তুই এখানে বসে বসে কি বয়ান দেস? তোরা ইউটিউবে নোংরামি দেখাবি আর পাবলিক এটাকে পজিটিভলি নেবে। তোর আজকের কথায় দর্শক বুঝে গেছে যে তুই কতটা নোংরা। তোর পারিবারিক সম্মান বলতে কিছুই নাই। এইসব বাইদানিদের পাড়ায় তুই বিয়ে করে বাইদানিদেরকে নিয়ে ইউটিউবে নোংরামি দেখিয়ে টাকা ইনকাম করিস। তোর এসব নোংরামি তোর ফ্যামিলির অন্য কোনো সদস্যকে নিয়ে একবার করে দেখাইস তো। মানে এটা একদম সত্যি কথা বলছে যে বাপ্পির পরিবারের যারা আছে, যে খালা টালা যারা আছে আশেপাশের খালা তো বাইটাই, তাদের নিয়ে এরকম কিছু ভিডিও করে দেখাইতে দর্শক বলছে। তোর এই গালের মধ্যে কয়টা ডট বাড়ি পড়ে, মানে এখানে কী লেখছে আমরা দেখে নেন। গালের মধ্যে কয়টা বাড়ি পড়ে? তোর বাবা মার ঘরে তুই একটা নালায়েক কুলাঙ্গার অসভ্য সন্তান জন্ম হইছস। তোর মা বাবা কতটা অসহায় তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে। পারিবারিক সম্মানের কথা চিন্তা করিস না, নাটক দেখাইয়া টাকা ইনকাম করতে আসছস বেয়াদব। আল্লাহ তোর বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, না হলে লোকটা এসব নোংরামি দেখলে সমাজের কাছে অনেক ছোট হতো। তোর মা দম বন্ধ করে তোর এসব নোংরামি সহ্য করে, কিছু বলার নাই তো? তুই আর তোর বউ মিলে তোর মাকে বাড়ি থেকে বের করে দিবি করে, নাহলে তোর বাবা মার কুসন্তান তুই বাইদানিদের নিয়ে নেচে গিয়ে তুই ব্যবসা করে খাস। পুরুষ রূপী একটা হিজড়ারা আরও কিছু ছিল, তো আমি স্ক্রিনশটে পুরোটা আনতে পারি নাই। যাক, এই কমেন্টটা যিনি কমেন্ট করছে উনি নাকি এই কমেন্টটা বাপ্পিকেও করছে। এখানে আর একটু লেখা ছিল যে হিজড়ারাও হাতে তালি দিয়ে নাটক করে এভাবে টাকা উপার্জন করে, আর তুইও তোর এসব টাকার জন্য তোর এসব বাইদানি বা কিছু অন্যরকম অর্থ ছিল এদেরকে দিয়ে তুই টাকা ইনকাম করে খাস, এরকমই কিছু লেখা ছিল। আর এই কমেন্টটা যিনি কমেন্ট করছে উনি বাপ্পিকেও নাকি এই কমেন্টটা করছে, বাপ্পি পাবলিক করে নেই, এই জন্য আমার এখানে লিখে দিয়ে গেছে। দর্শক, আজকে কারে নিয়ে কথা কমো এটা কিন্তু আপনারা ভালো করে জানেন। কথা কমো বিশেষ করে আজকের ভিডিওর মূল কাহিনী থাকবে বাপ্পিরে নিয়ে। দর্শক, তো বাপ্পি এখন তার আগের পুরনো রূপে ফিরিয়ে আইছে। একদিকে তানজিলা থেকে যৌতুক পাইছে, আরেকদিকে মেমবতির হাঙ্গা নিয়ে যদি এই সমস্ত নাটক সাজাইতে পারে তাইলে এই মাসে ভালো উপার্জন করতে পারবে। যে 2 মাস ভিডিও এই যে আম্মু রুটি বানায়, এগুলো না দেখে ফারুল খেলা দেখেন জায়গায় পড়ছে। এগুলো না বানায় মিমের এই ঠোঁট জুলানির যে একটা পর্ব চলতেছে, এটা নিয়ে যতটা নষ্টামি দেখাইতে পারবো ততটা আরও বেশি ভিউ পাই যাবো। 2-3 মাসের ইনকাম একসাথে করে নিব। তো দর্শক, বাপ্পি পুরানা রূপে ফিরে চলে আসে। এদিকে মাখির নাটক তো আপনারা দেখছেন, সব বাইদানিগুলো একসাথে হইলে হাসতে হাসতে পুরা বাসার ছাদ উড়াই দিব। মনে হয় যে বাড়িওয়ালারা যে এদেরকে কীভাবে ভাড়া দেয় আমি এটাই বুঝি না। যে এরকম যদি বাসার ভিতরে এরকম হট্টগোল থাকে, যে এরকম আসলে এরা যে সমস্ত ফ্ল্যাটের মধ্যে থাকে একদম টপ ফ্লোরের ফ্লোরগুলো তো আসলে ভাড়া হইতে চায় না সহজে, তো যার কারণে এদেরকে দিছে আর কি। তো দর্শক, ইয়ের কথা বলি, বাবু হাঙ্গুরটা আর মিম হাঙ্গুটির কথা বলি। 2 হাঙ্গুরটা মিলে যে এসব নাটকেরই রচনা করতেছে, অথচ দর্শকরাও ভালো জানে। আমার চ্যানেল থেকেও আমি আপনাদেরকে অনেক আগেই বলছি যে মিমের বিয়ে আরও অনেক দিন আগে হয়েছে। তানজিলার বিয়ের সময় মিম আর বাবু কিন্তু বিবাহিত ছিল, যেটা তানজিলার ফ্রেন্ডরা কমেন্ট করছিল যে মিম খালা আর বাবু দুইজনে মিলে একই রুমে কেক কাটাতে সবসময় ব্যস্ত ছিল। আর মেকআপ বুতুরি ভালো করে হাসতে পারতেছে না, দাঁত খুলি প্রাণ খুলি। 2 হাঙ্গুরটা দ্বিতীয়বার হাঙ্গা করতে যায় মেকআপ বুতুরি হিতি বাপুরে, দ্বিতীয়বার হাঙ্গা করতে যায় হিতির মুখের বেটকি দেয়, প্রাণ খুলি হাসতে পারতেছে না। এরম বেলে মানে দ্বিতীয় হাঙ্গা বয়ে নিলে কোনো বেডই এরকম করতে আমি জীবনে দেই নোয়ার, নির্লজ্জের মতো। দর্শক, জেনে ছেলেদেরকে দেখতে ছেলের বাড়িরা মেয়ের বাড়িতে দেখতে আসে, তো এদের ব্যাপারগুলো দেখেন, এরা কতটা স্মার্ট আর কতটা আধুনিক এরা। তো এদের মেয়ে যায় ছেলেরে পরীক্ষা দিতে, এমন মদ না এদের পছন্দ, এমন বেকার যুবকের কর্মসংস্থানের পেট চালানির দায়িত্ব নেয়। তো ওই বাসায় যাই এগুলো করবো না, কি করবো? দর্শক, মেকআপ বুতুরির এখন বদনে জ্বালা উঠেছে, যে জন্য 2 জনকে নিয়ে বৃষ্টির পানিতে ভিজা বদন ধুইতে আছে। একদিকে বদানাগর, আরেকদিকে এটার নাম কি বাবুনাগর ক্যামেরার মধ্যে দেখতেছে মেকআপ বুতুরির বদন, আর হেদিকে বদানাগর গেছে যে মেকআপ বুতুরি নিয়ে পানির মধ্যে যায় নামবো। আর একদিকে আরিফ আঙ্গুরটা বেলে না, আরিফের তো এটা এক বিয়ে
মানে সাবিনারে বিয়ে করার কারণে হয়তো এটা হাঙ্গুরটাই হইতে পারে। আচ্ছা যাই হোক যেরে হোক, তো এই বাবু আরিফ হাঙ্গুরটা বেলে 3-4টা তরকারি না হইলে বলে ভাত খাইতে পারে না। কি আশ্চর্য লাগে এদের কথাবার্তা শুনলে। বিশেষ কিছু কথা থাকবো, যদিও আমি ফাফিয়ার ছবি থাম্বনেলের মধ্যে ব্যবহার করবো না, জাস্ট এমনি কইলাম যে ফাফিয়ার আমি এতটা বানাইতে চাই না। ফাফিয়া আমার কাছে নিরীহই মনে হয়, যে নিরীহ মানুষ কাজ করে খাক। তো ইদানিং চ্যানেলের একটু বাড়ানোর জন্য সোফা একটু হিতির বেশি বাড়ি গেছে, তো সোফাটা একটু কমে দিতে হবে ফাফিয়ার। তো দর্শক আরেক দিকে আজকের ভিডিওর মধ্যে হুলু গোবর টোকানি থাকবো। গোবর টোকানিকে কিছু দর্শক কিছু প্রশ্ন করার কথা বলছিল, তো এই গোবর টোকানি থাকবে আজকের ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ভাই বোনরা, ভালো আছেন নি? ভালো আছি। আপনারা লাইক দিয়ে, নতুনটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। একবারে মন থেকে লাইক দিয়ে দিন আপনারা ব্যাকে মিলি। গতকালকে একটা কমেন্টে করছে যে আপু তোমার ভিডিওর মধ্যে ইদানিং একটু বিনোদন কমে গেছে, কম হাসতে পারি। তো ঠিক আছে, বিনোদন দিয়ে মানারা চাইতেছেন, কিন্তু একটা কথা টুকুর করে হান্ন করে কই, আজ যে একটু ঠান্ডা লাগছে, যার কারণে সাথে একটু জ্বরও গায়ের মধ্যে আসছে। তো যার কারণে আমি আপনি করে আজ যে এনার্জেটিক ভিডিও দিতে পারতেছি না। তো তাইলে ব্যক্তি টুকুর করে আনলগের সামনের দিকে আনারা ব্যক্তিন চলিয়ে গেন। বাবু রে বাবু, কিছু একটা প্রশ্ন রয়ে গেল আর কাছে। একটা আপু করছে যে আপু এই মিমবতির যে আগে একটা সানির লগে যে বিয়ে হয়েছে, হে বিয়ের মধ্যে ব্যাগ হাঙ্গুরটা করে দেয়া গেছে। ব্যাগ হাঙ্গুরটারা প্রচুর নাচন কুদন করছে, কোলে লই ঠোঁটে চুমা লই, মিষ্টি লই, লুঙ্গি ডান্সও মারছে ব্যাগ হাঙ্গুরটারা। তো ব্যাগ হাঙ্গুটি করে ভালো মতনে দেয়া গেছে, কিন্তু আমাদের গোবর টোকানি কই আসছিল তখন? গোবর টোকানি কি আসলে কি আপনারা কোনো ভিডিওতে দেখেন নাই? আমি দেখছি কিনা আমার এখন মনে নেই। যারা দেখছেন তারা কমেন্ট করে কহেন যে গোবর টোকানির তখন চ্যানেলও ছিল না, প্রচুর রান্নাঘরে উইলু আচলি ছোটো ননদের বিয়ে, ঢাকার ফোলা বাড়ি, তাদের সাথে ছোট ননদের বিয়ে হচ্ছে, ওদের ভালোবাসাটুকু কতটা সুন্দর, ওরা কতটা ভালোবাসছে একজন একজনকে। তো আসলে আমি আপনাদেরকে আজকে সেই কাহিনীটা বলবো। মিম হাঙ্গুটির বিয়ের আগেই তো গোবর টোকানির মনে হয় বিয়ে হয়েছে, কিন্তু দর্শক কত গোবর টোকানি মনে হয় সম্ভবত প্রেগনেন্ট আসছিল। প্রেগনেন্ট থাকাকালীন দর্শক আসলে আসিল কিনা যেটা আমি সঠিক জানি না, আপনাকে কমেন্ট আছে দেখে আমি কইছি। তো অনেকেরই তো দেখলাম এই মেকআপ বুতরি মিম হাঙ্গুরটার এই যে সানির সাথে যখন বিয়েটা হয়েছিল তখন অনেককেই দেখছি অনেক উলাইল্লাগিরি করতে। তো এসব উলাইল্লাগিরি অনেকেই করছে, তখন আসলে খুকি গোবর টোকানিকে কিন্তু দেখছি কিনা সেটা আমার মনে নেই। যদি আপনারা কেউ দেখে থাকেন টুকুর করে কমেন্ট করবেন। আর একটা কথা, আর এই গোবর টোকানিকে যদি না দেখে থাকেন, মিমের বিয়ের আগেই কিন্তু গোবর টোকানির বিয়ে হয়েছে, তাইলে মনে হয় গোবর টোকানি প্রেগনেন্ট আসিল, মনে হয় ইয়েতে আসিল। আর যখন সাবিনা ইউটিউবে আসে তখন তো গোবর টোকানিকে ভিন্ন দেখছিলাম আমরা। দেখছিলেন না যে ভিন্ন রান্ধি খাইতো, কালা হাইলের ভিতরে রান্ধি বিলে চুন্নির মতো লই ঘরের ভিতরে ঢুকি যাইতো। যখন তিশা চ্যানেল খুলে দিছে তখন না গোবর টোকানি শুরু হয়ে গেছে বদলা কামলা দেওয়া। এর আগে তো গোবর টোকানি ফাত্তাই দিত না। তো দর্শক মনে হয় এবার গোবর টোকানির কী উপায় কোন তো? এই যে ঝড় এই বৃষ্টি এর ভিতরে গোবর টোকানির ছোট ননদের এই যে একটা বাইদানিয়ালা ফাঁটি গঠন করছে, যে ছেলেকে দেখতে গেছে মেয়ে, তো ছেলেকে যে দেখতে গেছে, তো গোবর টোকানি এই অনুষ্ঠানে যে থাকলো না আর টাইটেল থাম্বনেল যে দেখলো না, এটা বড়ই হতাশাজনক এবং দুঃখজনক ইউটিউবের বাসিন্দাদের জন্য। দর্শক এই গোবর টোকানি শুরু হইব 2-4 দিনের ভিতরে, হয়তো চলি হইব টিং করি। গতবার যখন আইছিল মিমের বাসার মধ্যে, যখন তিশার বাসাত গেছে তখন গোবর টোকানিকে কোনো রেসপেক্ট তিশা করে নাই। রেসপেক্ট না করি হিতিরে সকালবেলা ঘুমাতে উঠি কেক কাটাকাটির অপরাধে, মানে বোলার সাথে একই রুমে কেক কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিল, একই রুম ছাড়া বোলা ছাড়া থাকবে না। ওইখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, দুইজনে মিলে কেক কাটতে গেছে একটা পর্যটন স্পটে, ঘুরবো ফিরবো, কেক না কাটলে কেন নয়। তো এই জন্য বাপ্পি সকালবেলা উড়ি ঘুমের তাই ঘাটটা ধরি ধাক্কা দিই সব ডিরে বার করে দিয়েছে, যে হিসে মারা বলা সকল এনতে যা সাদিয়া মাদিয়া যেড়ি গেছে, সাদিয়া ফাদিয়া যেড়ি আছে, সাদিয়া ফাদিয়া তো দাঁতাল তো হিনতে বইবান ব্রিফিং দেওয়া শুরু করে দিয়েছে। বান্ধবী মিমের বিয়ে বাবু ভাইয়ের সাথে। তো দর্শক তো এই গোবর টোকানি এখন মিমের বাসায় যখন আইছে একটু হিতিরে জস খাবাইছে, ওই যে কালারের গ্যালাসের ভিতরে এক মগ জস খাবাইছে আর 2টা আপেল কাটি দিছে।
এরারে যে বাদাম মাস আইলো মিমবতী সুন্দর করে টুকুর করি এগুলা খাওয়াইয়া বিদে করে দিছে, এবার চলে যায়। এখন নির্লজ্জ গোবর টোকানির যদি লজ্জা না থাকে তা আবার দ্বিতীয়বার আইবে না। হুলু হুলু আসলে ছোট ননদের বিয়ে বাবুর সাথে দাঁত কেলাইতে কেলাইতে আবার চলিয়ে আইব গোবর টোকানি। তো দর্শক গতকালকে এই যে বাবু এটার নাম কি আবদিয়ারে যে দুঃখী এবং কুকিল চানা নিয়ে যে আয়সা এনে বসছিল, খুবই দুঃখী হতবাগা লাসার হিসাবে আবদিয়াকে কোলে নিয়ে আয়সা বাপ্পি ব্রিফিং দিতে গেছে। আর বাপ্পি কতটা নির্লজ্জ হলে যে আপুটাই ফার্স্ট আমি যে কমেন্টটা পড়ে দিছি আর নগরে, তো এই কমেন্টটা আপনারা মিলে দেখতে পারেন। বাপ্পি কতটা নির্লজ্জ ছিল। বাপ্পি বলতেছে, বাপ্পির কথাই বোঝা যায় যে বলতেছে যে তারা যা করে, এই যে বাপ্পি শ্বশুর বাড়িতে যায় এডির লগে এরকম মাখামাখি করে, এত নাটকগুলো দেখায়। আপনারা তো আমাকে দেখেন, যদি আমরা সরাসরি এমনি বলি দিই মিমার বাবুর বিয়ে হয়ে গেছে, বিয়ে এটা বললে তার আপনারা দেখবেন না, কিছু জিনিস তো করতে হইব। আর যেহেতু চাচার বাসা, এটাকে আপনারা পজিটিভলি নেবেন। মিম বাবুকে দেখতে গেছিল, নির্লজ্জ, আস্থা নির্লজ্জ। মিমকে মেকআপ করিয়া সাজাইয়া গুছাইয়া এই মিমকে নিয়ে বা ইয়ের বাসাত গেছে, বাবুদের বাসা গেছে। তো বাপ্পির মূল কাহিনী যেটা বাপ্পি নিজেও জানে, মিমার বাবু যে আগেই বিয়ে করে ফেলছে, এটা জাস্ট ভিউর জন্য। বাপ্পির কথাই কিন্তু বাপ্পি স্পষ্ট করছে কথাগুলা, যে এটা জাস্ট ভিউর জন্য, এই টাইপের একটা কন্টেন্ট বানানোর জন্য এগুলা নিয়ে করতেছে। দর্শক আর আরেকটা কথা বলি, এদের বিয়ে কি গন্তনারা দর্শক, একটা ফ্ল্যাটের ভিতরে যদি একটা মেয়ে একটা ফোলা রেগুলার আসা যাওয়া যাতায়াত করতে থাকে, যেন একটা মেয়ের সাথে একটা ছেলের প্রেম হইলে, এনকে যে যুগ যাবন আইছে, প্রেম হইলে মানুষ কতক্ষণে যে প্রেমিকার কাছে যাইব, কতক্ষণে টাচ করার চেষ্টা করবে, যে কোন সুযোগে একটু ধরা যায়, কোন সুযোগে একটা কিচিং মারি দেওয়া যায়, কোন সুযোগে একটা মানে হাক করা যায়, এগুলোই কিন্তু একটা ছেলের মাথায় কিন্তু ঘুরবো। ছেলে যতই সুফি মানে সব তো আর খারাপ মানুষ না, ইমানদার মানুষও তো আছে। ছেলে যতই, তো এদেরকে দেখে আপনাদের কি মনে হয় এদের মধ্যে ইমানের কোনো সিটা ফোটা বা ইমানদার মানুষদের মতো এদের চাল চলন লক্ষণগুলো, তো এরা কি না করতে পারে? তো একটা লিটনের ফ্ল্যাট বানাই ফেলছে এই মেকআপ বুতুরি মিমবতী। তো এইখানে বাপ্পি গেছে, এখানে এখন তিশা আগে থেকে ঘোষণা দিয়েছিল বাড়িতে যাই পানশান করব, কিন্তু বাপুরে পানশান আর করতে পারতো না। এদিকে বাবুর মা হেতির আবার মেডিকেলের চাকরি করে, এমনভাবে কইতেছে বাপ্পি কাকি আবার ঢাকা মেডিকেলে চাকরি করে। তো ঢাকা মেডিকেলে বাবুর মা চাকরি করে, তার আসলে সময় নেই, সে সময় দিতে পারবে না এবং ছুটি নিতে পারবে না, যার জন্য শুক্রবারে হয়তো বিয়েটা হয়ে যেতে পারে। আর বাপ্পি বরাবরের মতো ময়রামরা যেমনি পাশে বইয়ে ছোটোবেলাতে বেশি চ্যানেলটারে গ্রো করাইছে, এতি মশয় লাসার কাঙ্গাল মানে বাফারা আরও কি ট্যাগ দেওয়া যায় সব কিছু করি। বাপ্পি যে পাশে বইয়ে যে সমস্ত ভিডিওগুলো বানাইছে, মানে মনে হইতেছে মরিয়মের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড বলতে কোনো কিছুই নাই। সাবিনাকে 3 উষ্টা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, বাচ্চার স্বীকৃতি দেয় নাই, 3 তালাক মারে দিছে, বাচ্চারও স্বীকৃতি দেয় নাই। তো যার কারণে বাপ্পি এই লাসার বানাইয়া মরিয়মরে বই দুর্ভিক্ষের নায়িকা বানাইয়া বই ভিক্ষা করে বিহু হগল নিয়ে আজকে ফ্ল্যাট বাড়ি গাড়ি করছে। আন বদা বাপ্পি জানে যে কারে পাশে বইয়ে ভিডিও বানাইলে যে কীরকম ভিউ পাওয়া যায়। তো এই বদা যতটুকু, এই যে দেখেন যে এই বদা পদ্মাস্তরের বাইদানিদের সাথে যে সমস্ত নাটকগুলো করে, বদা যেটি দেখায় আসলে এগুলো সম্পূর্ণ হয়েছে ক্যামেরার জন্য। এই সমস্ত নাটকগুলো করে মন থেকে, আসলে এই বাইদানিদের সাথে তার উঠা বসা শোয়া বসা এগুলি যেগুলো দেয়, এটি সম্পূর্ণ এগুলোর পিছনে হয়েছে টাকা আর ভিউ ডলার কামানোর জন্য। এগুলো হয়েছে বাপ্পির আসল ইচ্ছা। কারণ বাপ্পির নিজে গতকালকে ভিডিওর ভিতরে হেতে উলাইলাগিরি করতে হয়, সব কিন্তু ক্লিয়ার করিয়ে লাইছে। এই যে বদা যখন এই মেকআপ বুতুড়িরে দেখে বা মেকআপ বুতুড়ি বাড়িতে না থাকে, বদা মানে উতলা বেরোসই মানে কীটা করবো, কতক্ষণে লুঙ্গিটা উল্টাই দিব দৌড় যে মেকআপ বুতুড়ির কাছে আইব। এই যে কইল না, এরকম একটা বউ আর এরকম একটা শালি যদি থাকে জীবনে আর কি লাগে। আরে মানুষ শুনছি বউ পাই খুশি হয়, কিন্তু পরে না এই শালি পাই কোন বেড়া এত খুশি হয়, আমি এটাই তো বুঝলাম না। নির্লজ্জ বাপ্পি আসলে। তো বাপ্পির আসলে আমি জানি না, বাপ্পির এই যে পরিবার থেকে নাজমা খালা বলেন, বলেন লুলু ম্যাডাম বলেন, পরিবার থেকে এদেরকে কোনো শিক্ষাই দেয় নাই, যার কারণে ভাই বোন দুইটাই কিন্তু আসলে একটা নির্লজ্জ, যাদের কোনো লজ্জা সিটা ফোটাও কিন্তু নাই। আর খামাকা এই যে বালিশ বেগম লুলু ম্যাডাম বইবে হিয়া নেয়
সোবানাল্লাহ সারাদিন বলতে থাকবো। আরেকটা জিনিস রান্নাগুলোকে ক্লিয়ার করি, জিয়ানে দেখেন এরা কতটা নির্লজ্জ। সব বেকার পুরুষদের দায়িত্ব এরা 3 বোনে নিয়ে রাখছে, কারণ বাপ্পিরও কোনো ছিল না। তিশা গার্মেন্টসে কাজ করি, বাপ্পির লগে জড়াইছে, তো তিশাও কিন্তু বাপ্পিরে গার্মেন্টসে কাজ করি কিন্তু খাওয়াইছে। দর্শক প্রথমে তো তিশা আইসে বাসা বাড়ির কাজ করছে, তখন মনে করছে যে এটা একটু ছোটো নি সুস্তরের হয়ে যায়, তার থেকে ভালো গার্মেন্টসে যাই ঢুকি। তো গার্মেন্টসে যাইয়ে কিন্তু মনে হয় বাপ্পির সাথে পরিচয় হয়েছে। বাপ্পি তখন গার্মেন্টস ওয়ার্কার আসছিল। তো দর্শক এই তিশা যে পরিমাণ ভেটকিগুলা মারতেছে ঘরের মধ্যে বই বই, কী যে অবস্থাতে মাহিনুরের যে কোন দেশের কথা কোন দেশের থেকে কী কয় মাহিনুর নিজেও জানে না। মাহিনুর বই বই যেমন তানজিলারে চুম্মা মারাইছিল সাকিবরে দিয়ে, তেমনি মেকআপ বুতুরিকে দিয়ে বাবুকে দিয়ে ইয়ানে শুরু করে দিয়েছে নাটক বানানি। তো জিয়ানের ছেলে বাড়ি থেকে মেয়েকে দেখতে আইয়ে কতটা ডিমান্ড দেখেন। মেকআপ বুতুরি নিজে পছন্দ করিবা, ছেলে এটা করতে পারে কিনা, সেটা করতে পারে কিনা, এটা জানে কিনা, সেটা জানে কিনা, হাঁটতে পারে কিনা। আর বাবু হাঙ্গুরটা হিজড়াদের মতো কোমরের মধ্যে হাত দিদি দাঁড়ায়, ঠিক বাপ্পির মতো। বাপ্পিও কোমর এটা বেয়া করি ডান্স স্টাইলে কোমরে হাত দিয়ে কিন্তু দাঁড়ায়। তখন বাবু হাঙ্গুরটাও কোমরে এটা বেয়া করি এক অংশে আমরা ঠেলা দিয়ে বার করি, আরেক কোমরে হাত দিই, হাঁটি হাঁটি মেকআপ বুতুরিকে দিয়ে আসে হাঁটতে পারে কিনা, তার পা ঠিক আছে কিনা, যেটি আগের দিনের বিয়ে শাদিতে কোনো মেয়েদেরকে এভাবে করাইতো। তো তেমনি দেখেন এই মেকআপ বুতুরিরা কতটা টাকার কাছে টাকা ইনকাম করে মানুষকে, এই যে বাবুরে এই বাবু হাঙ্গুরটারে 2 পয়সার মূল্য স্বামী হিসাবে, 2 পয়সার মূল্য 2 পয়সার গাবুর হিসাবেও মেকআপ বুতুরি ধরে না। আপনার দেন না জামা কাপড় পরে হাজি হুজি বদল হয়ে গেছে, মেকআপ বুতুরিকে একই রিক্সায় করি। এরম একটা বুড়ি বেড়ি যে মেকআপ বুতুরি এরম একটা বুড়ি বেড়ি, এই যে বাবু হাঙ্গুরটারে লই আহারে প্রাণ খুলি হাসতেও পারতেছে না, দাঁতেটি বাইরে যায় যেন প্রাণ খুলি হাসতে পারতেছে না। আরেকটা জিনিস দেন, বাবু হাঙ্গুরটা ক্যামেরা ধরে রয়েছে আর মিম হাঙ্গুড়ি ভিজা বদন নিয়ে ঘুরতে আছে বদার লগে, আবার উষ্টা মারি মারি বদার গার মধ্যে পানি ফেলায়। যদি বড় বোন জামাই হয় মানুষের, তো বাপ্পি আর মিম হাঙ্গুড়ির বয়সের তো মোটামুটি তফাত আছে। তো বড় বোনের জামাই হয়েছে কার, বা বড় ভাই বা বাবার সমতুল্য, যে বাবা না থাকলে বড় বোনের জামাই হয়তো এই ভালো মানুষ হলে ওই দায়িত্বটা নিতে হারে। কিন্তু দর্শক দেখেন এই ভুতুড়ি বদারে ফা দিদি উষ্টা মারি মারি বদার গায়ের মধ্যে পানি ফেলায়, কতটা নির্লজ্জ। আর একই রিক্সার ভিতরে বই বদা সাহারে বদার কোনই ভুতুড়ির বুকে লগে লাগিয়ে থাকে, লজ্জা শরম কোনো কিছু নাই এদের। কীভাবে ব্রিফিং দিতে হয়েছে আপনারা পজিটিভলি নেবেন। এই যে ভারতের যে খেলোয়াড় হার্দিক পান্ডের লগে কি হয়েছে, হেরো ডিম পৌঁছে গেছে। ওরে বাবুরে হেরার লগে তোর লগে কি তুলনা, অতগুলোকে কি তুলনা হয়? এই ফদ্দাশ্বরের এই যে মানে তরকারিওয়ালা ভাঙ্গারিওয়ালাদের সাথে কি যে হার্দিক পান্ডিয়ার সাথে কি তুলনা হয়? আর হেরা হয়েছে অন্য ধর্মীয় মানুষ, হেরা একটা সেলিব্রিটি টাইপের। তো তোরা কার লগে কি তুলনা করতেছ? তাগোর সাথে কি তো এই মেকআপ বুতুরি মিমবতী বা তোরা নিজেদেরকে ওই জায়গায় বসাইছ নিয়ে? সম্পূর্ণ আল্লাহ তালা নির্ধারণ করে দেয় বিয়ে জন্ম, হ্যাঁ সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করে দেয়, ভালো কথা। কিন্তু দুনিয়াতে আসলে মানুষের কর্মফলের উপরে তার নিয়ত, তার ভবিষ্যৎ জীবন কিন্তু আল্লাহ তালা নির্ধারণ করে। এখন তুই দুনিয়াতে আই যদি তুই যে এসব হাদিস শুনাস, বদাবাপ্পি এনে বইবে যে হাদিস শুনায়, তোর চেয়ে বড় বড় হাদিস আমরা নিজেরা জানি। তুই যে এনে বইবে হাদিস শুনাস, দুনিয়াতে আসার পরে যখন তোর কর্মফল ভালো হইব, তোর যদি সৎ জীবনযাপন হয়, তখন তার ভাগ্যটাও নির্ধারণ হয়। কিন্তু তুই দুনিয়াতে আই যদি খারাপ কাজ করস, তোকে যদি এরকম, আচ্ছা বুঝলাম ডিভোর্স হয়ে যায়, মানুষের হয় না, ডিভোর্স হয়ে যায়, তুই দিয়ে এতগুলো বয়ান দিতেছস। যখন তোর শালি ডিভোর্স দিছিল তখন তোর এত বয়ান কইছিল? তুই ভিউ নেওয়ার জন্য মেকআপ বুতুরিরে আগাই দিছ ডিভোর্স দেওয়ার জন্য। মেকআপ বুতুরিকে আগাই দিছে, ডিভোর্স দিলে কিছু ভিউ পাইব ওই টাইমে, কিন্তু ওই টাইমের টাকাগুলো দিয়েই কিন্তু এই বদাবাপ্পি কিন্তু বাড়ির মধ্যে কিন্তু এই দোতলা কাজটা করছে। দর্শক নিজেকে এখন ইটের বাটার লগে জড়াইছে, তো ব্যবসা শুরু করছে। তো দর্শক তখন কিন্তু বইবে হাতে তালি দিছে। আমার শ্বশুর শাশুড়ি কি কোথায় চলে যাবে? ইয়েতে চলে যাবে, বৃদ্ধ আশ্রমে চলে যাবে, এই ধরনের টাইটেল থাম্বনেলগুলো দিছে। মেম কি সংসার করবে না? মিমের কি সংসার হচ্ছে না? তোর যদি তুই যেটা কইছ যে আমরা তো ভিডিও দিই, আপনারা তো আমাদেরকে দেখেন, যদি আমরা আপনাদেরকে এভাবে যদি না দিই তাহলে আপনারা দেখবেন কি জন্য? যদি মিমের বিয়ে হয়ে গেছে তাহলে কি আপনারা ভিডিও দেখবেন? আর এই বদা কতটা ব্যক্তিত্বহীন, কতটা নির্লজ্জ, বদার যে পারিবারিক মর্যাদা, এসব কিছু বদা চিন্তা করে না। বদার চিন্তা হয়েছে, বদা যেটা তার ভিডিওতে নিজে ক্লিয়ার
করছে যে তাদের পারিবারিক মান সম্মানের কথা তাদের কোনো চিন্তা নাই, তাদের চিন্তা হয়েছে যতটা নষ্টামি নোংরামি দেখাইবো ততটা ভিউ কামাইতে পারবো, ততটা ডলার উপার্জন করতে পারবো। বদার কথায় কিন্তু এইটা কিন্তু গতকালকার ভিডিওতে বদা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দিছে। ডিভোর্স কিন্তু হয়ে যায় কারো কারো ক্ষেত্রে, কিন্তু তোগো এত ডিভোর্স কী জন্য হেডা কত বদা তোর তো ডিভোর্স হয় নাই, তাহলে এই তোর যে শালি যেডিরে তুই শালি শ্বশুরবাড়ি পরিচয় দিস এডির এক একজনের 2-3টা করে ডিভোর্স, তাইলে তুইও দে মাক্কিরে তুইও ডিভোর্স দিয়ে আরও 2-3টা আগা সামনের দিকে, মাক্কির যেহেতু ফার্স্টটা তুইও তো হ্যাট্রিক করতে হইব 2-3টা করে, তো তুই ডিভোর্স দিতেস না কাজ যে বেগুনে যে এত ডিভোর্স তোদের হয় এটা নাকি আল্লাহর ইচ্ছাতে হইতেছে ডিভোর্স। একটা ডিভোর্সের পিছনে অনেক কিছু কাহিনী থাকে তারপরে যে একটা ডিভোর্স হয়, কারণ অনেক কিছু কাহিনী বলতে তোদের ক্ষেত্রে কাহিনী হয়েছে এটা ইউটিউব বাবাজি যদি তোর না থাকতো, আমি তো আমার পিছনের ভিডিওগুলো তো বলছি যে তোদের ইউটিউব বাবাজি যদি না থাকতো তাইলে সানির ফা দুই এই মেকআপ বুতুরি ফানি খাইতো, বুঝছোস? এনে ব্রিফিং মারস যে নিজের পারিবারিক সম্মান বলতে কিছু নাই, যা ইচ্ছা তা দেখাইলে না দর্শকরা দেয়াইব। বাবু হাঙ্গুরটারে মিম হাঙ্গুরি আগেই বিয়ে করছে, বিজয় বদন লয়ে ঘুরলে কী হইব, কিন্তু হাজার হাজার মানুষ তো দেখতেছে। কোনো ভদ্র ভালো মহিলা কোনোদিনও বিজয়ের শরীর নিয়ে সোশ্যাল মিডিয়া কোনো ভিডিও ছাড়বো না। তো বুঝলাম বাবু হাঙ্গুরটা দেখতেছে, বাবু হাঙ্গুরটার লগে মেকআপ বুতের আগে হাঙ্গা হয়েছে, যে ডান্ডা আগে জানি অলরেডি সাবিনার কাছে আবদিরা রাখে হালিমুন টালিমুল ব্যক্তি শেষ করে লেছে। তো দর্শক যেটা আমরা আগেই জানি, তো এই এটার নাম কি বদার সামনেও কি তুই ভিজা বদন নিয়ে ঘুরি এরপরে দর্শকদের সামনে শেয়ার করছে। কেউ একজন কমেন্ট করছে বুতুরিরে যে কিছু কিছু ব্যাপার নিজেদের জন্য যত্ন করে তুলে রাখতে হয় স্মৃতি হিসাবে, এভাবে সব কিছু পাবলিকের সাথে শেয়ার করতে হয় না। ভিডিও শেষের দিকে একটু ফাফিয়ারে নিয়ে কথা কইতে, ফাফিয়া চলে আসছে তিশা বাবির সাথে আমার কি হইলো না হইলো। ওরে ফাফিয়া তুই এত সোবাইডি মারাস কেনে, তোর কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। যেদিন তুই ফাঁসের বাড়ির এই মাই এগের বিয়ের লাই দিলি তখন এই যে এটার নাম কিয়া যে হিংসা জ্বলে পড়ে মরি যেতেছে। বা তানজিলার যে বস্তির পাশের একটা ভোটকা জাম্বুর লগে রেল লাইনের বস্তিতে বিয়ে হয়েছে তানজিলার, তো যেই কারণে ওই মাইয়ার নাম কি জানি দূরও ভুলিয়ে তো গেছি, ও মাইয়ার শ্বশুর বাড়ি দোতলা ঘর বাড়ি নিয়ে বা পারিবারিক অবস্থা ভালো দেখে তোর এই মাক্কি সবাই যেন মাক্কিরে ইয়ে করতেছিল, ঘাটতেছিল যে কোন জায়গায় তানজিলারে বিয়ে দিছে না। দেখেন পাশের বাড়ির মাইয়া তাগো অবস্থা কি, তারা এই মেয়েটারে কোন জায়গায় বিয়ে দিছে, তখন তোর মাক্কি তোর বিরুদ্ধে এনে ব্রিফিং দেওয়া শুরু করছে, কারণ তুই দিয়েছ। তারপর থেকে তোর লগে এই মাক্কির লগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবার নতুন করে লিচু টিচু একটু দিছে মনে হয়, লিচু না লেসু একটু তোর মনে হয় দিছে এর পরে তিশা বাবির গুনগান গাইতে চলে আসে। আর হুন তুই দেখ কস যে হ্যাঁ এটার নাম কি আমরা একে অপরকে সাহায্য করি। তোর বাসায় যে কোনো দিন তো দেখলাম না মাক্কি তোরে তরকারি রাঁধে দিতে, তরকারি বাড়ি দিতে, মশলা বাড়ি দিতে, তোরে থাল বাড়ি ধুই দিতে, একদিন করিস তো এই কথাটা, এই কাজটা মাক্কিরি দিয়ে একদিন তুই করাইস দেই। তোর শাশুড়ি হারাদিন এদের আশেপাশে কামলাগিরি লতা পাতা কাটি তারপরে খায়, আর তুই এর বড় বড় কথাটি কস কিলে তোর আসলে এটি কর আমার কোনো দরকার আসিল না, কিন্তু কইতাছি তুই যে ভিডিও বানাইছো সেলাই। আর তুই মাক্কিরে যদি কস তোরিয়ে না যায় থাল বাড়ি ধুয়ে তো তোর দাঁত কি গালের ভিতরে অজ্ঞা থাকবো নি, তুই দিয়াইস তো একদিন মাখিয়ে দিয়ে থাল বাড়ি দোয়াই। আর তোর শাশুড়ি তো হ্যাঁ গিয়ে না গাছপালা লাগায় বাগাবাগি করি খায়, নাজমা খাতুন লাগাইতে হারে না, এলাই তোর শাশুড়িও কিছু নিয়ে খায়, হ্যাঁ ঘরও কিছু দেয়। কই তো গইয়া না যাই তো এই যে এটার নাম কি নাজমা খাতুনে যাই এই ধরনের কাজ করে না, বা মাক্ষি তোরে নিয়ে এই ধরনের কাজকর্ম করে না। তুই এসব শোভা মারালাই কিনতেই গেছি এনে করছেন যে আপু তানজিলা এইসব বিষয় নিয়ে কোনো মাথা ঘামায় না, এটা নিয়ে কোনো টাইটেল থাম্বনেল দেয় না। তানজিলা এখন তাদেরকে নিয়ে ব্যস্ত, কারণ শ্বশুরবাড়ির লোকদেরকে গরিব দুঃখী এটির বেঁচে খাওয়া নিয়ে ব্যস্ত। যখন তার বেঁচে খাওয়া এগুলো বন্ধ হয়ে যাবে তখন এদের নিয়ে আসবে আবার ভিডিও বানাইতে। আরেকটা জিনিস, তানজু খালার মাথার উপরে এত বোঝ আর এত চাপ, পুরো একটা খানদানের দায়িত্ব তার মাথার উপরে। সে এখন তার শ্বশুরবাড়ির উন্নতি নিয়ে ব্যস্ত। সে এখন আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলোতে মাথা দেওয়ার তার সময় নেই, কারণ শ্বশুরবাড়ির আয় উন্নতি নিয়ে তিনি এখন ব্যস্ত। যার কারণে তিনাকে বিয়ে করাই নিছে যে শ্বশুরবাড়ির আয় উন্নতি অবস্থানের পরিবর্তন করতে হইব। সেই কারণে তানজু খালা এখন আশেপাশে কোনো দিকে তাকাইতে পারতেছে না, যে এই বস্তির বোটকা জাম্বুটাকে তানজু খালাকে যে বিয়ে নিছে যে এটাই ছিল শর্ত, শ্বশুরবাড়ির অবস্থান পরিবর্তন করা, তাদেরকে পুরা পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের ঘর বাড়ি সব কিছু চেঞ্জ করা। এখন তানজু খালার এসব দেখানোর মতো সময় নেই। দর্শক বিদায় নিলাম, ব্যক্তিবেলা থাকেন আজকের ভিডিও থেকে। আল্লাহ হাফেজ।